গুড মর্নিং। তো বেরিয়ে পড়লাম আজকে ঘরের জন্য। অনেক দিন বাইরে কাটালাম, ঘোরাফেরা করলাম, খুব ভালো কাটলো দিনগুলো। এই সব দিন মাঝে মাঝে একটু দরকার আছে এরকম ঘোরাফেরার মধ্যে। এখন আমরা যেখানে দেখতে পাচ্ছ আছি সেটা হচ্ছে মল রোড। আর এখন আমরা পৌঁছে গেছি হরিদ্বারে। হরিদ্বার থেকেই ট্রেন আমাদের। ফাইনালি বেরিয়ে পড়েছি ঘরে যাওয়ার জন্য। ইয়ে, ঘর আসছি। হরিদ্বার, টাটা বাই বাই। আর ভাল লাগছে না, এবার ঘর ডাকছে আমাদেরকে। ঘরে গিয়ে আগে মাছের ঝোল ভাত খাবো, আর যদি ইলিশ মাছ পাই আগে ইলিশ মাছ খাবো। দেখতে পাচ্ছ আমরা এসে পৌঁছেছি আমার সুন্দর ঘরে, হোম সুইট হোমে। লাগেজ আরে সব এখন ওখানেই রাখা আছে। ঘর পুরো আমার এলোমেলো হয়ে আছে। আমি ভগবানকে বলছি, ইউনিভার্স আমার হেল্প করো। এসেই আমরা দৌড়েছি বাজারের জন্য। এ তো কলকাতার মাছ হয়ে গেল। চলো না, নিয়ে নাও নিয়ে নাও। কাতলা है, रोहू है। ওগুলো ফেলো না, দিয়ে দাও। प्यासी भी है। रोहू झींगा कितना हुआ? रोहू झींगा 350 में से 350। তো দাদার মুখটাই দেখিয়ে দিবি। আমার তো আজকে জ্যাকপট লেগে গেছে একদম 100%। তোমরা বলবে বাবা ইলিশ পেয়ে আবার জ্যাকপট লেগে গেছে। হ্যাঁ গো, আমি ইলিশ এতই ভালোবাসি না, আমার কাছে চিকেন থাকলে আমি চিকেন ছেড়ে আগে ইলিশ খাবো। তো বড় বড় ইলিশ পেয়ে গেছি, কাঁকরোল মাছ, আর সাথে বড় বড় চিংড়ি। আর কি চাই, একদম একদম বড় বড় ইলিশ। তোমরা তো দেখতেই পেলে, জবরদস্ত ইলিশ পেয়েছি। এরকম পাবো বলে আমি কল্পনা করতে পারিনি। আর ট্রেনের টাইম আজকে পারফেক্ট টাইম ছিল, না এদিক না ওদিক, একদম টাইম টু টাইমে একদম এসেছে। আর আজকে হাস বাবা, ভগবানের কাছে থ্যাংক ইউ জানাই যে টাইমে এসে গেছি। এবার ভাত বসাবো, ভাত। গরম গরম মাছ ভাজা, আলু ভাতে, পটল ভাতে, যা আছে সব করে ফেলবো। সবে দেখতে জামা কাপড় সব পরে আছে, এবার চেঞ্জ করবো, তারপরে যা করার করবো। চলো রান্নাটা করে নিই, তারপর কথা বলবো তোমার সাথে। রাত্রিরের ডিনার তৈরি হয়ে গেছে, গরম গরম ইলিশ মাছ ভাজা, পটল আলু ভাতে। আজকে আমার দিনটা খুব শুভ। এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, খেতে বসবো। থালা রেডি আছে, গরম গরম ইলিশ মাছ ভাজা আর পটল আলু ভাতে। গরম গরম খুব সুন্দর লাগে, জানো তো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। হ্যাঁ, বাই।